এটা কি করা যাবে? না, এটাকে করাটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন তো করেছেন, এটা হারাম তো হারাম। আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, আগামীকাল 14 তারিখ। হ্যাঁ, আগামীকাল কি 14 ফেব্রুয়ারি, বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস। এই দিনটিকে অনুসরণ করার মাধ্যমে আমাদের মা বোনেরা অসংখ্য গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকে। এই দিনটিকে পালন করতে গিয়ে তারা তাদের জীবনটাকে এইভাবে বিলিয়ে দেয় যে তাদের জীবনের যেই সমস্ত মূল্যবান জিনিসগুলো রয়েছে সেইগুলোকে তারা বিসর্জন দিয়ে দেয়। এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে যেই দিবসটিকে আমরা চিনে থাকি, এটার ইতিহাস কি আমরা জানি? এটা কোথা থেকে এসেছে? এটা কি মুসলমানদের থেকে এসেছে নাকি খ্রিস্টানদের থেকে এসেছে? 270 খ্রিস্টাব্দ, এই 270 খ্রিস্টাব্দে একটি খ্রিস্টান ধর্মযাজক, যার নাম ছিল ভ্যালেন্টাইন, তাকে ক্লোডিয়াস নামক একজন শাসনকর্তা বা একজন বাদশাহ হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। সেই জন্য সেই 14 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত এই দিনটিকে ভালোবাসা দিবস নামে উদযাপন করে আসা হইতেছে, পালন করে আসা হইতেছে। এটা মুসলমানদের থেকে আসে নাই, এটা নবীদের জামানা থেকে আসে নাই, এইটা এসেছে খ্রিস্টানদের থেকে, এইটা এসেছে পশ্চিমা দেশগুলো থেকে। এইটা শুরু করেছেন খ্রিস্টানরা, কিন্তু বর্তমান সময়ে এটা পালন করতেছে আমাদের মুসলমান ভাই এবং বোনেরা। এই 14 ফেব্রুয়ারিকে অনুসরণ করে আমাদের মা বোনেরা এত প্রকার গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, যেটা মুখে বলাটাও আমাদের কাছে লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বোনেরা, তোমরা তো জানো না তোমরা যে কতটা দামি। তোমরা এতটা কম দামি বস্তু নয় যে তোমরা উলঙ্গ অবস্থায় বিলবোর্ডের মাধ্যমে থাকবে, তোমাদের ছবি বিলবোর্ডের মধ্যে থাকবে, তোমাদেরকে নিয়ে এলাকার মসজিদের মাইকে সমালোচনা হবে। তোমরা এতটা কম দামি বস্তু নও, তোমরা অনেক দামি বস্তু। আমার বোনেরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আল্লাহ তাআলার এই আয়াতের ঘোষণার দিকে লক্ষ্য রেখে তোমরা নিজেদেরকে হেফাজত করো। এই আগত 14 ফেব্রুয়ারি দিনটিতে তোমরা নিজেদেরকে এই রকমভাবে গড়ে তোলো যে তুমি যে একজন মুসলমান মায়ের সন্তান, সেটা যেন তোমাকে রাস্তায় বের হওয়ার পর তোমার চলাফেরা, তোমার পোশাক আশাক দেখেই বলে দিতে পারে। পালন করতে গিয়ে যেন তোমার পোশাক বদলে না যায়, তোমার পোশাক যেন ওই পশ্চিমা দেশগুলোর নারীদের মতো না হয়ে যায়। তোমরা যেন প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত না হও। তোমরা এই দিকে খেয়াল রাখো আমার মা বোনেরা। তোমরা এতটা কম দামি বস্তু নও যে তোমাদেরকে নিয়ে আমাদের সমালোচনা করতে হয়। আল্লাহ তাআলা এই মানুষদেরকে সৃষ্টি করার পর থেকে শয়তান মানুষদেরকে গুনাহের কাজে লিপ্ত করার জন্য ব্যস্ত রয়েছেন। সর্বপ্রথম জান্নাতে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আমাদের আদি মাতা হাওয়া, তাকে বিবস্ত্র করে কাজে লিপ্ত হয়েছিলেন এই শয়তান। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মাধ্যমে তাদেরকে বিবস্ত্র করেছিলেন এই শয়তান। বর্তমান সময়ে আমাদের মা বোনদেরকে বিবস্ত্র করার কাজেও লিপ্ত রয়েছে সে। এই যে সামাজিকতা, আধুনিকতা, এই আধুনিকতার মাধ্যমে আমাদের মা বোনদেরকে তারা বিবস্ত্র করে রেখেছে। রূপালী জগতের নামে, সোনালী ভবিষ্যতের নামে, আধুনিকতার নামে নারীদেরকে নির্লজ্জতায় বিবস্ত্র সে অবস্থায় ক্যামেরার সামনে তুলে ধরা হইতেছে। তোমাদেরকে বলে থাকা হয় যে যত বেশি কাপড় খুলতে পারবে সে তত সাহসী মহিলা। ইসলাম কিন্তু এটা বলে না।
ইসলাম বলেছে নারীদেরকে পর্দার ভিতরে থাকার জন্য। ইসলাম বলেছে নারীদেরকে বস্ত্র পরিধানগত অবস্থায় পুরুষদের থেকে নিজেদেরকে হেফাজত করতে। কিন্তু ওই পশ্চিমা দেশগুলো বলে থাকে কি, যেই নারী যত বেশি কাপড় খুলতে পারে সেই নারী তত বেশি সাহসী। আরে বোনেরা, তোমরা তো বুঝতে পারতেছো না, ওই সমস্ত পশ্চিমা দেশগুলোর খ্রিস্টানরা চায় তোমরা নিজেদেরকে বিবস্ত্র অবস্থায় মানুষের সামনে তুলে ধরো। তোমরা তোমাদের কালচারকে বলে যাও, ইসলামের কালচারকে তোমরা বলে গিয়ে ওই সমস্ত খ্রিস্টানদের কালচারকে তোমরা তোমাদের নিজেদের জীবনের ভিতরে তুলে ধরো। তাদের মতো কাপড় চোপড় তোমরা পরো, তাদের মতো হয়ে জীবনযাপন করো, প্রকাশ্যে ব্যভিচারে তোমরা লিপ্ত হও। ইসলাম কিন্তু এটা বলে না। সুতরাং আমি আমার মা বোনদেরকে এইটাই বলতে চাই, ভাইয়েরা তোমাদের বোনদেরকে আগামী 14 ফেব্রুয়ারিতে সাবধানে রাখবে, ঘর থেকে বের হতে দিও না। বাবারা মেয়েদেরকে সাবধানে রাখবে, মায়েরা মেয়েদেরকে সাবধানে রাখবে, তারা যেন কোনো প্রকার বেইজ্জতিতে লিপ্ত না হয়, কোনো প্রকার ব্যভিচারে যাতে তারা লিপ্ত হতে না পারে।